আজকের ভিডিওর টপিক, যার হৃদয় মসজিদের সাথে জড়িত তার জন্য আল্লাহর বিশেষ পুরস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি যেহেতু এই ইসলামিক ভিডিওটি ক্লিক করেছেন, এখন আপনি চাইলেই এই আমল ও দোয়ার ভিডিওটি স্কিপ করতে পারেন। আল্লাহ যেহেতু আপনার সামনে এই ভিডিওটি নিয়েই এসেছেন, তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান, আপনার ভালো চান, আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে চান, মনের সব আশা বাসনা পূরণ করে দিতে চান। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমল করার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় বন্ধুগণ, একটু কল্পনা করুন, একজন মানুষ পৃথিবীতে হয়তো খুব ধনী নয়, খুব বিখ্যাতও নয়, কিন্তু তার হৃদয় সবসময় মসজিদের সাথে। মসজিদের দিকে টানে। আজান শুনলেই তার মন অস্থির হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে সেও ভাবে কখন মসজিদে যাব। আপনি কি জানেন, এমন একজন মানুষের জন্য আল্লাহ এমন একটি সম্মান রেখেছেন যা কিয়ামতের ভয়াবহ দিনে লাখো মানুষ পাবে না। আজকের ভিডিওটি শুনলে হয়তো আপনার হৃদয় মসজিদের প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আবারও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি মুমিনের হৃদয়ের ঠিকানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। অর্থ, এসব ঘর অর্থাৎ মসজিদ আল্লাহ সম্মানিত করার এবং সেখানে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন। সূরা আন-নূর 36 নম্বর আয়াত। যে হৃদয় মসজিদের সাথে জড়িত হয়ে যায়, সে আসলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়ে তোলে। এখন শুনুন একটি হৃদয় ছোঁয়া ঘটনা। একটি গ্রামের এক যুবক ছিল আব্দুর রহমান। তার আয় ছিল খুবই কম। পুরনো একটি সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু একটি অভ্যাস সে কখনো ছাড়েনি। সেই অভ্যাসটি হচ্ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের জন্য সে মসজিদে যেত। প্রচন্ড বৃষ্টি হোক কিংবা শীতের কনকনে রাত, মসজিদের জামাত মিস করা তার কাছে অসম্ভব ছিল। গ্রামের মানুষজন তাকে বলতো, তোমার এত কষ্ট হয়, একটু ঘরে নামাজ পড়লেই তো হয়। আব্দুর রহমান হাসতো। সে বলতো, আমি জানি না আমার কোন আমল আল্লাহ কবুল করবেন, কিন্তু আমি চাই আল্লাহর ঘরের সাথে আমার সম্পর্ক যেন কখনো না ভাঙ্গে। কয়েক বছর পর আব্দুর রহমান অসুস্থ হয়ে গেল। একদিন সে হাসপাতালে শুয়েছিল। আজানের ধ্বনি শুনে তার চোখে পানি চলে এলো। সে বলল, হে আল্লাহ, আজ আমি আপনার ঘরে যেতে পারছি না। সেদিন উপস্থিত এক ব্যক্তি তার কান্না দেখে অবাক হয়েছিল, কারণ মানুষ সাধারণত দুনিয়ার জন্য কাঁদে, আর সে কাঁদছিল মসজিদে যেতে না পারার কষ্টে। এটাই ছিল মসজিদের প্রতি সত্যিকারের ভালোবাসা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل قلبه معلق في المساجد। হাদিসের অর্থ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত। সহিহ বুখারী শরীফ 660 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 1031 নম্বর হাদিস। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন, কিয়ামতের ভয়াবহ গরমে যখন মানুষ ঘামে ডুবে যাবে, তখন আল্লাহ তার আরশের ছায়া দান করবেন সেই মানুষকে যার হৃদয় মসজিদের সাথে যুক্ত ছিল। এ সম্মানের চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? একটু ভাবুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি সত্যি মসজিদকে ভালোবাসি? আজান হলে কি আমাদের হৃদয় কেঁপে ওঠে, নাকি আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহর ঘরের ডাকও আমাদের স্পর্শ করে না? আজ থেকেই নিয়ত করি, প্রতিদিন অন্তত একটি নামাজ জামাতের সাথে আদায় করব। আজ থেকে নিয়ত করি, প্রতিদিন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এবং মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলব। কারণ যে হৃদয় মসজিদের সাথে জড়িয়ে যায়, সে হৃদয় আল্লাহর রহমতের কাছেও জড়িয়ে যায়। যদি আপনি মসজিদকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন, আল্লাহুম্মা জাআল কলবি মুআল্লাকান বিল মাসাজিদ। মহান আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে মসজিদের সাথে সম্পৃক্ত করে দিন, আমিন। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে।
আর চ্যানেল লাইট অফ দোয়া সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিওর সাথেই থাকুন।